2025 সালের এইচএসসি পরীক্ষার সময় যখন একেবারে মাথার ঠিক উপর, ঠিক তখনই হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। দেশ জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট। এরই মধ্যে শিক্ষা বোর্ডে শুরু হয়েছে একের পর এক জরুরি বৈঠক। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন অনুযায়ী 13 জুন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট 72 জন। সংক্রমণ বাড়ছে প্রতিদিনই। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন করে নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলেছেন এটা কেবল শুরু। সংক্রমণ এখনো নিম্ন মাত্রায় থাকলেও এর প্রবণতা আশঙ্কাজনক। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এবার যে ধরনটি ছড়াচ্ছে সেটি নতুন এক সাব ভ্যারিয়েন্ট, যার নাম XF। এই সাব ভ্যারিয়েন্ট আগেরগুলোর চেয়ে অনেক দ্রুত ছড়ায় এবং লক্ষণগুলো তুলনামূলক কম স্পষ্ট। ফলে অনেকেই বুঝতে পারে না সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। এই অবস্থায় শিক্ষা বোর্ড কিছুতেই ঝুঁকি নিতে চাচ্ছে না। ইতোমধ্যেই কয়েক দফা জরুরি বৈঠক হয়েছে বোর্ডে। একজন বোর্ড কর্মকর্তার ভাষ্য, আমরা বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। জানা গেছে বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে পরীক্ষার তারিখ 1 থেকে 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া, আলাদা জোন ভিত্তিক পরীক্ষা নেওয়া, একাধিক শিফটে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার হলে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী 5 দিনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত জানানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরীক্ষার জন্য নয়, পুরো দেশেই এখন জরুরি সতর্কতা দরকার। কারণ একদিকে মানুষ মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না, অন্যদিকে যত্রতত্র ভিড় জমাচ্ছে। ফলে পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যেতে পারে। এই অবস্থায় সবচেয়ে বেশি চাপে পড়েছে আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা। তারা এখন দ্বিধায় প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জানে না কবে পরীক্ষা হবে বা আদৌ হবে কিনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, সারা বছর পড়ে বসে আছি, এবার কি অনিশ্চয়তা শুরু হলো। আবার কেউ বলছেন, স্বাস্থ্য আগে পরীক্ষা পরে। এই উদ্যোগে অভিভাবকরাও সমান চিন্তায়। তারা বলছেন, আগের করোনা ধাক্কা স্মৃতি এখনো তাজা। তাদের দাবি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকটাও বিবেচনা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা আমাদের কাছে বড় অগ্রাধিকার, তবে জনস্বাস্থ্যই সর্বোচ্চ অগ্রাধিকার। অতএব পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী 5 দিনের মধ্যে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে স্থগিতের ঘোষণা আসতে পারে হঠাৎ করেই। আর যদি নিয়ন্ত্রণে আসে তাহলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।